আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পার্ট 3 শালীনতাবোধ নিয়ে আলোচনা করব। আরবিতে বলা হয় আত-তাহজিব। শালীনতাবোধের আরবি হলো আত-তাহজিব। তো শালীনতার আরবি প্রতিশব্দ আত-তাহজিব, যার অর্থ হলো ভদ্রতা, নম্রতা, লজ্জাশীলতা, আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষায়, চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে। তো শালীনতা কাকে বলে এইটুকু বললে হবে। তো শালীনতার গুরুত্ব কি? শালীনতা মানুষের একটি মহৎ গুণ, এটির গুরুত্ব অপরিসীম। শালীনতাবোধ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। শালীনতা আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে। আচার ব্যবহারে শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে। শালীন পোশাক পরিচ্ছদ সৌন্দর্যের প্রতীক। শালীন ও ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব, হৃদ্যতা সৃষ্টি হয়। সমাজকে সুন্দর সুশৃঙ্খল রাখতে শালীনতার প্রয়োজন সর্বাধিক। শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতি সৌহার্দ্যের চাবিকাঠি। অশুভন ও অশালীন পোশাক পরিচ্ছদ ও আচার আচরণ অনেক সময় সমাজে বিপর্যয় ডেকে আনে, সমাজে অশান্তি সৃষ্টি করে, চরিত্রের অবক্ষয় ঘটায়। শালীনতাপূর্ণ আচরণের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। পক্ষান্তরে অভদ্র অশালীন আচরণ বন্ধুত্বকে দূরে ঠেলে দেয়। মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করে না, তার সহচর্য পরিত্যাগ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে। বুখারী শরীফ। অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনই পছন্দ করেন না, বরং অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশাল বাজিয়া। যার অর্থ হলো নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন। তিরমিজি শরীফের হাদিস। শালীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয়। আল্লাহ আমাদের শালীনতা শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা লুকমানে উল্লেখ আছে যে হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে শালীনতা শিক্ষা দিতে গিয়ে বলেন যে, হে পুত্র, অহংকার বিষয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে উদ্ধতভাবে চলো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তুমি পদাচরণ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচ করবে। নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লুকমান আয়াত হলো 19। শালীনতার গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা অবলম্বন করা উচিত। এতে জীবন সুন্দর ও মধুময় হয়ে উঠবে, সমাজে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে শালীন আচরণের সুফলগুলো পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। আর তোমাদের বাড়ির কাজ হলো অশালীন পোশাক পরিচ্ছদ ও আচরণ বিপর্যয় ডেকে আনে, এটার ব্যাখ্যা করবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পার্ট 4, এটা হলো সৃষ্টির সেবা। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।